আজকের রেসিপি কিন্তু একদম সাধারণ, কিন্তু খেতে কিন্তু অসাধারণ। প্রথমেই লাউ শাকগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি। 100 গ্রাম চিংড়ি মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সঙ্গে দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা, শাকের সঙ্গে একসঙ্গে সেদ্ধ করে নেব। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে একটু নাড়াচাড়া করে ঢেকে সেদ্ধ হতে দেব। 2 মিনিট সেদ্ধ করার পরে এটা ভাপেই সেদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। নামিয়ে নিয়ে এবার চিংড়ি মাছগুলোকে আমি ভালো করে আগেই ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। দিয়ে দিলাম লবণ, হলুদ, দিয়ে একটু মেখে রেখে দেব। এবার ওভেনে কড়াটা বসিয়ে দিলাম। দিয়ে দিলাম 1 চামচ কালো জিরে, 2টো শুকনো লঙ্কা। লাউ পাতা ভর্তায় কিন্তু কালো জিরে শুকনো লঙ্কাটা দারুণ জমে, আর সঙ্গে রসুন, তো খেতে তো মজাই আলাদা। তো এবার ভেজে নেব রসুন। একটা রসুন আমি ভালো করে বেছে পরিষ্কার করে রেখেছিলাম। রসুনগুলো একটু হালকা করে ভেজে নিলাম। ভেজে নিয়ে নামিয়ে রেখে দিলাম। এবার চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। কড়াতে আমি আবার তেল বসিয়ে, তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম চিংড়ি মাছ। চিংড়ি মাছ কিন্তু বেশি ভাজার দরকার নেই, হালকা করে ভেজে নিলেই হবে। তো একটু নেড়ে চেড়ে দুপিটি আমি হালকা করে ভেজে নিলাম। চিংড়ি মাছ কিন্তু বেশি ভাজলে ভালো লাগে না খেতে, তাই আমি হালকা করেই ভেজে নিয়ে নামিয়ে নিলাম। সবগুলো একসঙ্গে পেস্ট করে নেব। প্রথমে দিয়ে দিলাম সেদ্ধ করা শাক, দিয়ে দিলাম কালো জিরে শুকনো লঙ্কা, দিয়ে দিলাম রসুন, দিয়ে সবার লাস্ট দিয়ে দেবো আর একটু শাক। এবার ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে সব কিছু একসঙ্গে পেস্ট করে নেব। পেস্ট করা হয়ে গেছে। এবার কড়াতে আরেকটু তেল দিয়ে চিংড়ি মাছ ভেজে রেখেছিলাম, ও কড়াতেই আরেকটু তেল দিয়ে দিলাম। দিয়ে এবার মিক্সিতে পেস্ট করা সমস্ত শাক, চিংড়ি মাছ সেটা দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে চেড়ে সামান্য চিনি দিয়ে দিলাম। দিয়ে আর একটু নেড়ে চেড়ে বেশ একটু শুকনো শুকনো করে এবার প্লেটে নামিয়ে নিলাম। গরম গরম ভাতে দারুণ লাগে খেতে। কেমন লাগলো এই লাউ পাতার ভর্তা কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।